নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মদ্যপ যুবকের দায়ের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে চলছে চিকিৎসা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবা লাঠে। বিভিন্ন অভিযোগ তুলে ধরে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র ভুক্তভোগীদের। করিমগঞ্জের লঙ্গাই এলাকার ই রিকশা চালক খুনের আসামিকে গ্রেফতারের দাবি পরিবারের লোকেদের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। এক মদ্যপ যুবকের দায়ের আঘাতে গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। বর্তমানে শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে চলছে তার চিকিৎসা। ঘটনাটি ঘটেছে শিলচর শহরের নিকটবর্তী স্থান আউলিয়া বাজারে। জানা যায়, নিজের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মদ্যপ এক যুবকের দায়ের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শামসুল আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রাপ্ত তথ্য মতে বিগত প্রায় এক মাস থেকে আউলিয়া বাজার এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটার কারণে এদিন একটু দেরি করে দোকান থেকে বাড়ি ফিরছিলেন শামসুল আলম। তখন মদ্যপ অবস্থায় ওই যুবকটি ধারালো দা দিয়ে শামসুল আলমের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে শামসুল আলমকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করান। এদিকে এই ঘটনায় শামসুল আলমের পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আমার নাম শোয়েব হোসেন বগুড়িয়া। গতকালকে রাতকে আমার মামা যা হোটেল আছে আউলিয়া বাজারে, কারণ রাতকে আওয়ার সময় হঠাৎ একটা ছেলে তাদেরকে হামলা করছে। এই ছেলেটা মানে মদ খাইয়া পুরা মতে দোল আসলো, আর তার আওয়ার সময় দাদি তার উপরে হামলা করছে। কারণ শরীরের মাঝে প্রচুর জখম হয়েছে। এখন বর্তমানে মেডিকেলে আইসিইউতে ভর্তি হয়ে আছে। তার নাম শামসুল আলম চৌধুরী, বাবার নাম বিদ্যাউদ্দিন চৌধুরী। বাসাটা কইতাম? কারণ বাসা উত্তর কৃষ্ণপুর পার্কে আউলিয়া বাজারে তার দোকান আছে। ঘটনাটা নাটক কটার সময় হয়েছে? রাত্রে গতকালকে কাজ আসলো খুব বেশি দোকানে, ওখানে শেষ করে যেতে একটা সময় যাওয়ার সময় এই ঘটনাটা হচ্ছে। আর কালকে মানে এই জিনিসটা তার লেট হয়েছে। মেইন কারণ হইল গার্জেন এর আগের থেকে প্রচুর চুরি হয়েছে এই জায়গাতে। দোকানের আশেপাশে দোকানের পাশের একটা দোকান যত পরশু দিন গিয়া চুরি হয়েছে। তো দুইটা সিলিন্ডার ওখান থেকে নিয়েছে চুরে, ও থেকে তার একটু লেট হয়েছে। আইতে সময় তার চুর যে আসলো হে একটা ফার্মেসিতে কাজ করে। তার বাড়ি হইলে আউলিয়া টিল্লা। কি ফার্মেসিতে কাজ করে? কেবি ফার্মেসি। কেবি ফার্মেসিতে কাজ করে। ফার্মেসির মাঝে হে আসলো। সুদীর্ঘ বছর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থা। অথচ এই হাসপাতালে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন, কিন্তু রোগীরা প্রতিদিন দালালদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন এক্স-রে, সোনোগ্রাফি ও এমআরআই পরীক্ষার ক্ষেত্রে। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে গরু। হাসপাতাল চত্বরের দরজার সামনে অবহেলিতভাবে ফেলে রাখা ডায়ালিসিস রোগীদের ওষুধের কার্টুন। বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থায় লেগে আছে অরাজকতা। প্রতিদিন পার্কিং এলাকা থেকে চুরি হয়ে যায় গাড়ি। এরপরও সরকার সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। অভিযোগগুলোকে খতিয়ে দেখছেন না মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিভাগ বলে অনেক ভুক্তভোগীদের মুখে শোনা যায়। ভুক্তভোগীরা এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেছেন। করিমগঞ্জে এসটিসি বাসস্ট্যান্ডের সম্মুখে যে অজ্ঞাত মৃতদেহটি দেখা গিয়েছিল তার পরিচয় পাওয়া গেছে। বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, করিমগঞ্জের লঙ্গাই এলাকার অম্বরখানার বাসিন্দা রাজেশ নমশূদ্র পেশায় ই রিকশা টুকটুক চালক। সোমবার রাত 11টা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতের শরীরে
আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় থাকায় পরিবারের লোকের সন্দেহ যে তাকে কেউ না কেউ খুন করেছে। তাই তার উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান তারা। লঙ্গাই পাশের লঙ্গাই লাস্ট পয়েন্ট পাইছি তোমার রাত্রে 11টার সময় বাস স্ট্যান্ডের সামনে মারা পাইছি। সুইচাই বাস স্ট্যান্ডের সামনে করিমগঞ্জ। হ্যাঁ, তোমার এরপরে তো পাওয়া গেছে, এরপরে কয়েকজন খবর দিছে, এরপরে রাত্রে 11:30 সময় যাওয়া হয়েছে। মানে কারে মারা হয়েছে আপনার? রাজেশ। আপনার কিতা? আমার নাম রাহুল। আপনার কিতা যে মারা গেছে কিতা? ভাই বড় ভাই। হ্যাঁ, এই কিতা করতা? টুকটুকি চলাইছি। হ্যাঁ, মারা গেছে তো তাহলে তো রাত্রে আমার খবর দিছে তারা কয়েকজন গিয়া, ওরা নিয়ে আইসি আবার তো দেশিতে মারা গেছে। পুলিশে নিয়েছে। এখন আপনি কিতা চাই? এখন তো আর যেটা মারা গেছে এটা চাই আমি তদন্ত করি বা করতো পুলিশে। মণিপুর নয়, এটা অসম। জিরিবাম থেকে কাছাড়ে আশ্রয় নেওয়া লোকেদের অবৈধ কাজ থেকে বিরত থাকতে কড়া বার্তা আইজিপি প্রশান্ত কুমার ভুইয়ার। তিনি বলেন, অসমে অতীতে আলফা থেকে শুরু করে বহু জঙ্গি সংগঠন দমন করেছে পুলিশ। কেউ যদি অসমে এসে অস্ত্র হাতে তুলে নেন, তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না পুলিশ। তিনি সোমবার লক্ষ্মীপুরে মণিপুর সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এছাড়া মণিপুরে কর্তব্যরত আসাম রাইফেলসের আধিকারিকদের সঙ্গেও দেখা হয় তার। আইজিপি জানান, কাছাড় জেলায় আশ্রয় নেওয়া মণিপুরের বাসিন্দাদের এক তালিকা গড়ে তোলা হচ্ছে এবং তারা বাড়ি বাড়ি সমীক্ষা শুরু করেছেন। কাছাৰৰ পৰিস্থিতি বহুত শান্ত, এতিয়া খুবেই শান্ত। যোৱা ঠিকে কৈছা, 3বাৰ আহিব লগা হ'ল, যিহেতু আমাৰ বৰ্ডাৰ সিপাৰে জিৰিবামত কিছুমান বিক্ষিপ্ত ঘটনা হৈ আছে, আজিলৈকে হৈ আছে। তো আমাৰ তাৰ প্ৰভাৱ যাতে আমাৰ আসামত নপৰে, বৰাক ভেলীত যাতে নপৰে, জিৰিঘাট, শিলচৰ, লখিমপুৰত যাতে নপৰে, তাৰ কাৰণে আমি সিকিউৰিটি পৰ্যালোচনা কৰিছোঁ। সেইকাৰণে মই আহিছোঁ। আমি তেওঁলোকৰ পৰা যিটো গম পাইছোঁ, জিৰিঘাটত এতিয়াও টেনশ্যন আছে। দুইটা কমিউনিটিৰ মাজত ছাছপিশ্যন আছে, সন্দেহ আছে। তাত কাৰফিউ চলি আছে, কিন্তু কাৰফিউ মাজে মাজে ৰিলেক্সেশ্যনো হয়। 24 ঘণ্টা কাৰফিউ আছে এইটো নহয়, মাজে মাজে ৰিলেক্সেশ্যনো হয়, কিন্তু তাত টেনশ্যন আছে। আৰু নৰ্মেলচি মষ্ট প্ৰবলি লাহে লাহে ঘূৰি আহিব। তাৰ কাৰণে মণিপুৰ গভৰ্ণমেণ্টে যথেষ্ট ব্যৱস্থা লৈছে। আৰু মানে মানুহ কি কাছাৰত সোমাই আছে নিজে আশ্ৰয় লোৱাৰ কাৰণে? প্ৰথম যেতিয়া ইনচিডেণ্ট হৈছিলে কেইদিন আগত, তাৰ পৰা এতিয়ালৈকে আমি যিটো 1700 মানুহ আমাৰ ইয়াত অহাৰ ৰেকৰ্ড আছে। আৰু যোৱাকালিৰ পৰা আমি ছাৰ্ভে ষ্টাৰ্ট কৰিছোঁ। কোন বস্তিত মেইটেই কিমান সোমাইছে, কুকি কিমান সোমাইছে, গোটেই ছাৰ্ভে হাউচ টু হাউচ ছাৰ্ভে চলিছে। আৰু এই ছাৰ্ভেটো অহাকালিৰ পৰা আৰু খুব ক্ষীপ্ৰ হ'ব, যাতে কোনো আনঅথৰাইজ এলিমেণ্টছ সিপাৰৰ পৰা আমাৰ ইয়াত আহি কোনো ডিষ্টাৰ্ব কৰিব নোৱাৰে। সেইকাৰণে আমি হাউচ টু হাউচ ভেৰিফাই কৰি যিমান আনৱাৰেণ্টেড মানুহ আছে সেইখিনি মানুহক আমি ঘূৰাই পঠাম। বিন্নাকান্দি কাণ্ডে অযথা অপপ্রচার না চালানোর জন্য বললেন বিন্নাকান্দিবাসী। অপপ্রচার চালিয়ে এলাকায় অশান্তির পরিবেশ গড়ে না তোলার আহ্বান জানান স্বয়ং অপহরণকারী মান্নান আহমেদের পিতা সুমির আলী। তিনি বলেন, তার ছেলের পায়ে পুলিশ গুলি করেছে, পুলিশ পায়ে গুলি না মেরে তার বুকেও যদি গুলি মারত তবে তিনি খুশি হতেন। এমন কুলাঙ্গার ছেলে না থাকাই ভালো। তাকে তিনি বিয়ে দিয়েছেন, বর্তমানে স্ত্রী সহ 2 সন্তান রয়েছে তার। তারপর অন্য এক মেয়েকে পালিয়ে নিয়ে আসা তিনি কোনো মতে মেনে নেবেন না। সে দোষী, তার উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার বিন্নাকান্দি বাগান এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি বলেন। তারা আরো বলেন, কিছু কিছু সামাজিক মাধ্যমে মসজিদ সহ ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। গত 23 তারিখ রাতে ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত একটি দুষ্চক্র ঘটনাকে রঙিন করার চেষ্টা করেছিল, কিন্তু লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং এর পদক্ষেপে দুষ্টচক্রের পরিকল্পনা চুরমার হয়ে যায়। বিন্নাকান্দিতে সর্বধর্মাবলম্বী লোক মিলে মিশে একত্রে বসবাস করছেন। একজন দোষ করলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বিন্নাকান্দির ঘটনা নিয়ে অপপ্রচার না চালানোর আবেদন রাখেন তারা। এই সাংবাদিক সম্মেলনে বিন্নাকান্দি বাগান এলাকার প্রায় 50-এর অধিক জনগণ উপস্থিত ছিলেন। বিন্নাকান্দির ঘটনা নিয়ে সাংবাদিকদের যারা কথাগুলি তুলে ধরেন তার মধ্যে ছিলেন অপহরণকারী মান্নান আহমেদের পিতা সুমির আলী, বিজেপি বিন্নাকান্দি মণ্ডলের সহসভাপতি কিষান রিকিয়াসন, জালা কমিউনিটির কাছাড় জেলার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বিন্নাকান্দি বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদক নীলটন রায়, প্রাক্তন ওয়ার্ড মেম্বার নুরুল আলম, সমাজসেবী দীনবন্ধু চক্রবর্তী সহ অন্যান্যরা। নাম হইল সুমির আলী, আমি মুন্নান আলীর পিতা।
আমি দীর্ঘ কতদিন তো আমার ছেলে মানে অন্য জায়গাত কাজ করছে, আমি এটা তার কাজ করে আর তার বাড়ি আসে। হ্যাঁ, এই ছেলেরে আমি বিয়া দিছি। এই কয়েকদিন আগে আমি খবর শুনলাম এরকম খবর যে তোমার ছেলে একটা হিন্দু মেয়ে নিয়ে এসেছে। এইটা শুনে আমার অতিরিক্ত দুঃখ লাগেছে। এই দুঃখ তার কোয়ার মতন নাই। তারপরে আমি আমার গ্রামের যত যে মানে হিন্দু ভাইরা আছে, বহুত অন্য বিভিন্ন জায়গাতে এসে তারা একটা মানে হাঙ্গামা সৃষ্টি করেছিল। করার পরে আমাদের গ্রামের যারা আছে, কিষণ হইল আমার মানে ভাতিজা সম্পর্ক, দীনবন্ধু হইল আমার ভাতিজা সম্পর্ক মানুষে, এই তারা কতজন মিলে আছে, তারা প্রশাসন নিয়ে যে মতে শান্তি দিয়েছে, এটার লাগি তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার লক্ষ্মীপুর থানার যে ওসি মহোদয় যে আশা করে আমাদেরকে সাহায্য করেছে, তাদের জন্য আমি ধন্যবাদ। আর আমি একটা চাইছি যে আরেকটা কথা উঠেছিল, কিন্তু এটা অনেক কথা হইলো, দূর দূর থাকি মানুষে আমার ফোন করলো তোমার ছেলেকে গুলি মারি দিয়েছে। আমি কইলাম যে আমার ছেলের পায়ে গুলি মারেছে, যদি তার বুকে গুলি মারতো তো আমার বুক শান্তি হতো। এরকম ছেলে আমি চাই না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। এটা দুষ্কৃতি, দোষী, তার যত সাজা সরকারে দিতে পারে, আমার এটাই কোনো বাধা নেই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी। तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। রিভাইটাল এইচ। ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গা ভিআইপি সড়কের পাশে প্রয়োজনীয় স্থানে পাকা নালা নির্মাণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করল কংগ্রেস। মঙ্গলবার উধারবন ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচরে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার সাথে সাক্ষাৎ করে শালগঙ্গা সহ ভিআইপি সড়কের অন্যান্য স্থানে জল নিষ্কাশনের সমস্যা ও ভূমিধসের কথা তুলে ধরেন। তারা বাজারঘাট থেকে দয়াপুর সড়কে ভাঙনের বিষয়টি উত্থাপন করেছেন। জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সব বিষয়ে অবগত হয়ে সন্তোষজনক উত্তর দিয়েছেন বলে জানান প্রতিনিধি দলের নেতারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন উধারবন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, সহ সভাপতি দীপক দাস, মাইনরিটি মোর্চার সভাপতি কাসাদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুলক রায় বলেন, শালগঙ্গায় রাস্তার পাশে এক পশলা বৃষ্টিতেই কিছু কিছু স্থানে রাস্তায় জল জমে, আর ড্রেন না থাকায় ওই জল কয়েকটি বাড়িতে প্রবেশ করে অথবা কারো নিজস্ব জমিতে গিয়ে পড়ছে পূর্ত সড়কের জল।
তাই যেভাবেই হোক শালগঙ্গায় ওইসব এলাকায় ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি জানিয়েছেন তারা। আজ জেলা শাসকের সাথে দেখা করলাম যে আমাদের শিলচর কুম্বিগ্রাম ভিআইপি রোড এখানে দেখা যায় যে ল্যান্ডস্লাইড বড় ধরনের হয়েছে, সাইডে সাইডবাম না থাকা বা ড্রেন না থাকার জন্য। তো আমাদের বিশেষ যেটা অনুরোধ যে অতি সত্বর সাইডবাম করা হোক, রাস্তা ঠিক করা হোক, ড্রেনেজ করা হোক, সম্পূর্ণ ভিআইপি রোডকে সুন্দর করা হোক। আর দেখা যায় কুম্বিগ্রাম থেকে ডাউনে আসার পর যে সময় আমরা শালগঙ্গা পাই, শালগঙ্গা জায়গাটা এমনভাবে সব জল শালগঙ্গায় আসে এবং গাড়ি চলাচলের সময় দুই সাইডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পর্যন্ত মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে চলছে। তো আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান হোক। আর আরেকটা বিশেষ দেখা যায় যে আমাদের সেন্ট মেরি স্কুল, যেটা হোলি ক্রসের অন্তর্গত সেন্ট মেরি স্কুল ডুমুরঘাটে আছে, সেই স্কুলটা আমাদের ডুমুরঘাট রোড হয়ে ভিআইপি রোড থেকে ডুমুরঘাট হয়ে এটা দয়াপুর রোড, এই রোডটা এতভাবে খারাপ হয়েছে যে কোনো সময় ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা যাওয়া আসা করছে স্কুলে। তো যারা অভিভাবক আছেন ওনারা প্রায় আজকে মাসখানেক ধরে ওনারা এর ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছেন, পেপারে পত্রে প্রায় বেরোচ্ছে, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না। আগামী 30 জুন শিলচর বঙ্গভবনে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক মেকবেথ এর ছায়া অবলম্বনে রচিত পূর্ণাঙ্গ নাটক গ্রহণ অরণ্য পরিবেশন করা হবে। রচনা ও নির্দেশনায় চিত্রভানু ভৌমিক বলেন, শিলচর গান্ধী ভবনের পরিকাঠামো তেমন না থাকায় উনাদের বঙ্গভবনে এই নাটকটি করতে হচ্ছে। আমাদের শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বাধাগুলোকে তুলে ধরবেন এই নাটকে। আরো বলেন, আগামী 5 জুলাই থেকে দশরূপক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী শিশু নাট্য কর্মশালার আয়োজন করা হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক রাজকুমার, মিতালি রাজকুমার, কোষাধ্যক্ষ সমীর রঞ্জন চক্রবর্তী, দেবজ্যোতি রায়, প্রদীপ পাল সহ আরো অন্যান্যরা। আমরা যেটা মূল বক্তব্য আমরা এই নাটকটার ব্যাপারে থেকে বুঝেছি, এই নাটকটা আমাদের কাছে স্পেশাল, কারণ এই বরাকগলিতে বোধহয় সম্ভবত শেক্সপিয়ারের কোনো নাটক নিয়ে অ্যাডাপ্টেশন বোধহয় আমার মনে হয় আমরা ধারণা চাই না, এটা আমার আমার আমরা চাইতেছি, কারণ আপনার মনে হয়েছে এই নাটকটা যখন আমরা করলাম, যখন আমরা মনে হয়েছে আমরা যে এই নাটকটা যে প্রেক্ষাপটে সেইখানে মেকবেথ তৈরি ছিল, এবং হচ্ছে আমরা মনে হয়েছে যেন এইরকম একটা প্রেক্ষাপট এখানেও আছে। এই উপত্যকায় যে পরিবেশ পরিস্থিতি সব কিছু মনে হয়েছে আমরা যে মেকবেথ এখানে একটা যা আজকের যুগের নতুন মেকবেথ, যে এই অঞ্চলের মেকবেথ অন্য নামে অন্য ইয়েতে, এবং আমরা এটাকে আমরা অন্যভাবে তাদের আমরা চোখ দিয়ে তার দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হল কাঠিগড়া শিক্ষাখণ্ডের অধীন বিহারাবাজার এমবি স্কুল। বিহারাবাজার এলাকার অভিভাবক তথা এলাকা শিক্ষাপ্রেমীদের ডাকে সংবাদ মাধ্যমে অভিভাবকরা চাঞ্চল্যকর কিছু তথ্য প্রদান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে তুলে ধরেন। এমনকি স্কুলের শিক্ষক রবিজুল আলী লস্কর ও শান্তনাথ সহ অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, স্বজন পোষণ, উন্নয়নের তহবিল ৯/৬, মধ্যাহ্নভোজনের চাল চুরির মতো ঘটনা তুলে ধরেন। তারা এও অভিযোগ তুলেন শঙ্করাচার্যের সঙ্গে পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার ভট্টাচার্য এবং 2 জন শিক্ষক নিয়ে নিজ ইচ্ছে খুশি সরকারি গাইডলাইন অমান্য করে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক। সোমবার পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এক সময় স্কুল প্রাঙ্গণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান পড়ুয়াদের অভিভাবকরা দেন। লক্ষণীয় বিষয় হলো, যে কক্ষে স্কুলের মধ্যাহ্ন ভোজন খাওয়ানো হয় সে কক্ষে একটি বিড়াল দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় রয়েছে। 2 জন চৌকিদার থাকা সত্ত্বেও কেউ সাফাই করেনি। সম্পূর্ণ রুম দুর্গন্ধে ভরা রয়েছে। স্কুলটির ঠিক উল্টো দিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। এত দুর্নীতি হওয়ার পরেও তারাও এ নিয়ে কোনো মুখ খুলেননি।
এত সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদকর্মীরা স্কুলের প্রধান শিক্ষক শঙ্করাচার্যর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেন। এদিকে সন্তোষ দাস ও পটল দাস বিহারা পুলিশ ফাঁড়িতে চাল চুরির অভিযোগ করে একটি এজাহার দায়ের করলে পুলিশ তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। হেডমাস্টার আর মাসুক সারে মিলিয়া চাউলের গাড়ি ঢুকে ওদিকে চাউল নামাই আর 4-5 বস্তা বেশি বেলা দিন বাজারও ওইটা দেখা যায়। মিটিং করেন না, সব তারা কইছে যে গার্জিয়ান মিটিং দেখায়, আপনারা আইন না। আজকে তানরে প্রেসার করছে দেখি আজকে তান মিটিং ডাকাইছই, আপনারা আইছুন দেখি মিটিং সব রাখা না। আর মিটিং দেন হইছে বলিয়া প্রমাণ আনা লাগে, তারা মানুষ বাড়াইতে বিশাল করে একটা ছেলে আছে এরা বাটাইতে সিগনেচার আনা লাগে বাড়িয়ে আপনারা জানা না, কিন্তু সিগনেচার আনবো হেডমাস্টার লাগেনি, লাগে না হেডমাস্টার মুর্দাবাদ, হেডমাস্টার মুর্দাবাদ, হেডমাস্টার মুর্দাবাদ, শঙ্করাচার্য মুর্দাবাদ, শঙ্করাচার্য মুর্দাবাদ। প্রেসিডেন্ট সভাপতি পদে আমি আছি। থাকা অবস্থায় তো স্কুলের নানান ভিন্ন রকমের প্রাইজ পাইছি, বহু রকমের সুনামের দিকে। ওখান যেমন একটা বদনাম তার আইছে, তখন এর ভিতরে তো আমি আর কিছু করার নাই। আমি আমার যতটুকু ডিউটি আওয়া যাওয়া লেখাপড়া চলের কি রকমের বাচ্চা কাচ্চা আমার অভিযোগ শুনলাম আপনারা হাত লিয়া দুর্নীতি করা চলে, আপনার নেতৃত্বে না, এটা তো আমি কিছুতে মাথা আমি আপনি এই যে পরিচালন কমিটির সভাপতি হিসাবে আজকে কোন চাইন আপনার টোটাল অ্যাটেন্ডেন্স, শিক্ষকদের অ্যাটেন্ডেন্সটা আজকে যে একটা যে পরিবেশটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয়, এখানে দুর্নীতির আঁকড়া, আর আপনি একজন প্রেসিডেন্ট, আপনি এখানে স্বয়ং অত মানুষের যে গার্জেন হলে যে আপনার বিরুদ্ধে অভিযোগ সামনাসামনি ইয়ে করছে, এই ব্যাপারে কিতা হইবা আপনি? এই রকমের তো আর কোনোদিন হয়েছে না। আজকে একটা কথা নানান প্রসঙ্গ উঠায় গিয়া তো একজন শিক্ষকে কইলা যে মানে 40টা বাচ্চার মানে পয়সা মানে 80 জনের লোয়া হয়, আপনি সই দেন, এই ব্যাপারে কিতা? না, এটা তো আমি কইতাম পারি না, এটা আমি জানি না, এগুলো আমি জানি না। আমি শৈক্ষিক পরিবেশ নষ্ট আর এই নষ্টর মানে দায়ভার খারেজ করতে চাই না। প্রধান শিক্ষক জানো, শঙ্করাচার্য তাই জানো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মদ্যপ যুবকের দায়ের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে চলছে চিকিৎসা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবা লাঠে। বিভিন্ন অভিযোগ তুলে ধরে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র ভুক্তভোগীদের। করিমগঞ্জের লঙ্গাই এলাকার ই রিকশা চালক খুনের আসামিকে গ্রেফতারের দাবি পরিবারের লোকেদের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।